আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা প্রদান করার দেওয়ার জন্য। যদি এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, উম্মতের মধ্যে তোমরা হবা শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার মানুষেরা যদি এমন দুটি কাজ পৃথিবীতে করতে পারে তার নিজের দ্বারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, ওই সকল মানুষগুলোই হচ্ছে আমি আল্লাহর নিকটে সফল কাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি সফল কাম হতে চায়, কল্যাণকর ব্যক্তি হতে চায়, আমার আল্লাহ বলেছেন বিশ্ব নবীর যারা উম্মত, শেষ নবীর যারা উম্মত হবে তারা শ্রেষ্ঠ উম্মত। আর তাদের কাজ হবে দুইটা। একটা প্রথম নম্বরের কাজ, তারা দুনিয়ার জীবনে মানুষকে শুধুমাত্র কেবলমাত্র কল্যাণকর পথের দিকে, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যত রয়েছে, যত প্রকারের অশ্লীল পাপাচারের কাজ রয়েছে, সব কাজ থেকে বাধা প্রদান করা, বিরত রাখা, এই কাজ, এই দুইটা কাজ যদি আমার দ্বারা আপনাদের দ্বারা হয় দুনিয়ার জমিনে, আল্লাহর ভাষায় আপনি সফল কাম, মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোন মানুষ মুফলিহুনের তালিকায় পড়বে, সফল কামের তালিকায় পড়বে, আমার আল্লাহ ওই মুফলিহুন বান্দাদের জন্য চিরন্তন সত্য জান্নাতের নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি ঈমানদারের কাছে, যদি তারা পৃথিবীতে সৎ কাজ করে, ভালো কাজ করে, যদি এই সৎ আমলগুলো করতে পারে, আমি আল্লাহ মুমিনদের জন্য নিজেই জান্নাতের ওয়াদা দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেই জিনিসের ওয়াদা দেয় কখনো ভঙ্গ হবে, কখনো খেলাফ হবে। আমার মুসলমান বিন্দু ভাইরা বলেন তো দেখি, ভঙ্গ হবে? আল্লাহ যখন কোন জিনিসের ওয়াদা করেন, দুনিয়ার মানুষের ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু মহান আল্লাহর ওয়াদা সঠিক কখনো ভঙ্গ হবে না। এই সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা সূরা নিসার 85 নম্বর আয়াত শিক্ষা দিয়েছে, যখন আপনি এই দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী জিন্দেগিতে মানুষকে পরামর্শ দিবেন, আপনার পরামর্শটা যেন হয়, সুপারিশটা যেন হয় সৎ কাজের, কল্যাণ কাজের, সব যুক্ত কাজের। এই কাজের যখন আপনি পরামর্শ দিবেন, ওই মানুষটা যদি আপনার পরামর্শের দ্বারা, সুপারিশের দ্বারা যদি ভালো কাজ করে, আল্লাহর কসম করে বলছে আপনার আমল নামায় পরামর্শ দেওয়ার কারণে সওয়াব যুক্ত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর অসৎ কাজের যদি আপনি পরামর্শ দেন, সুপারিশ করেন কোন মানুষকে দুনিয়ার জিন্দেগিতে, ওই মানুষটা পাপ কাজে লিপ্ত হওয়ার কারণে, গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে, আপনি পরামর্শদাতা হওয়ার কারণে ও খারাপ কাজ করে যে পাপের ভাগীদার হবে, আপনি পরামর্শ দেওয়ার কারণে আপনি সেই পাপের ভাগীদার হবেন। কথা বলেন ঠিক কিনা? অকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ জানিয়ে দিলেন এই আয়াতের শেষের দিকে, নিশ্চয় আমি আল্লাহ বান্দার সব বিষয়ে নজর রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, 24 ঘন্টায় আপনি যে কোথাও যে খানেই থাকেন না কেন, যদি আপনি পিপিলিকার গর্তে ঢুকে, ওখানেও যদি আপনি আপনার দ্বারাই যদি খারাপ কাজ হয়, ভালো কাজ হয়, আপনি মনে করছেন যে আল্লাহ আপনাকে দেখছেন না, আমার আল্লাহ বলছেন ওয়াকানাল্লাহু আলা কুল্লি, যত বিষয় দুনিয়াতে রয়েছে সব বিষয়ে আমি আল্লাহ শাইইন মুকিতা, নজরদারি করি। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের উপর নজরদারি করছেন তীক্ষ্ণ পর্যবেক্ষণকারী হিসেবে। আল্লাহর নজর থেকে আমরা কখনো এড়াবো না, আমরা কখনো আল্লাহর নজর থেকে ছাড় পাবো না। এই জন্য আমার প্রাণের বন্ধুরা, আমাদের উচিত হচ্ছে কাজ করা।